ঘুষ কাণ্ডে আরও চাপে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর আলিপুরের বাড়িতে সিবিআই হানা। মহুয়া মৈত্র বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রর বাড়িতে সিবিআই। আবাসনের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। লোকপালের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু সিবিআই এর। সিবিআই হানা মহুয়া মৈত্রর আলিপুরের বাড়িতে। তার বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রর বাড়িতে সিবিআই। আবাসনের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। লোকপালের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু সিবিআই এর। আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চলছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। লোকপালের নির্দেশে আরও চাপে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। সকাল থেকে সেখানে তল্লাশি চলছে, প্রিন্টার আনা হয়েছে এবং এই যখন তল্লাশি চলছে তখন আবাসনের যিনি নিরাপত্তা রক্ষী তিনি কি বলছেন শুনুন। মানে তৃণমূলের এমপি এমপি আছে আমি জানি না, এমপি ছিলেন যিনি হবে আমরা বলতে পারি না। সিবিআই আসার পরে কি ওনার মা এলেন? হ্যাঁ এই যে আমি আজ পর্যন্ত দেখিনি। ওনার বাবাই থাকতেন, মহুয়া ছিলেন তো ওনার বাবা এখানে আসতো। আমি আজ পর্যন্ত দেখিনি মহুয়া মৈত্র কে আছে। ডিএল মৈত্র উনি কি চা বাগানে কাজ করতেন? হ্যাঁ ডিএল মৈত্র করেন কি? ও তো চলতে পারে না, তো করবে কি? কত বছর বয়স ওনার? ওনার অনেক বছর, 70 দিয়ে ওভার আছে। তাহলে এই যে ফ্ল্যাটটায় কে থাকতেন? ও মা বাবাটা থাকে, কোনো কোনো সময় আছে। যখন এই তল্লাশি চলছে, সিবিআই তল্লাশি চলছে, যখন সেই জায়গায় কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি এবং দেবাশিস ঘোষ শুনুন। সিবিআই এরা অত্যন্ত দক্ষ, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইডি সিবিআই কি স্বাধীনভাবে কাজটা করতে পারছে? মানে আমি যেটা আবার বলছি যে রাজনীতিটা এত সরল রেখায় চলে না। মানে মাথার কাছে পৌঁছতে কি সত্যিই এত সময় লাগে? ইডি সিবিআইয়ের মতো দক্ষ যারা তাদের বোধহয় নয়। তো এর পিছনে যদি অন্য কোনো রকম সুতোর টান না থাকে তাহলে তো অনেক আগে মাথার কাছে পৌঁছে যাওয়ার কথা এবং মাথার এতদিন জেলের মধ্যে থাকার কথা। এইটাই তো আমরা বারবার এই প্রশ্নটা করছি যে এত কিছু হওয়ার পরও কেন এদের এখনো পুরো শাস্তি হলো না, মাথা কেন গ্রেপ্তার হলো না? কিন্তু এবার মাথাদের ধরা বোধহয় দরকার। আমার মনে হয় কোথাও মনে হচ্ছে মানুষ দাবি করছে অন্তত মিডলম্যান শেখ শাহজাহানদের জ্যোতিপ্রিয়দের তো ধরাই হলো, কিন্তু জ্যোতিপ্রিয় বা শেখ শাহজাহানরা শীর্ষ নেতৃত্বের এই মাথাদের মদত ছাড়া কখনোই এত বড় দুর্নীতি করতে পারছেন না। আর যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানদের সমর্থন করছে সেখানে বুঝতে হবে এর পেছনে অনেক বড় বড় মাথা জড়িয়ে আছে যাদের প্রোটেক্ট করতে চাইছেন সম্ভবত মুখ্যমন্ত্রী। যদি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা যেতে পারে ভোটের মুখে, তাহলে এই দুর্নীতির মাথাদের কেন গ্রেপ্তার করা যাবে না? সেই ডিসিবিআই কেন এদের গ্রেপ্তার করবে না? এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ করছে। লোকপালের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু সিবিআই এর। মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে তল্লাশি চলছে, এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা তাপস রায় শুনুন। যেটা হওয়ার সেটা হচ্ছে বা হবে, এ বিষয়ে আমার কিছু প্রতিক্রিয়া জানানোর নেই। তদন্ত আইন সে তো তার পথ ধরেই তার রাস্তাতেই চলবে। এই ইস্যুতে যুযুধান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার শুনুন। আর কতদূর মাথাদের কাছে পৌঁছবে? কান অলরেডি চলে এসেছে, মাথা ভেতরে যাওয়া সময়ের অপেক্ষা। এখন আর কেউ ক্যালেন্ডার দেখছে না, এখন সবাই ঘড়ি দেখছে। দিন দেখা শেষ, এখন কাউন্টডাউন শুরু। নরেন্দ্র মোদী খুব নার্ভাস হয়ে গেছেন হঠাৎ 2024-এর নির্বাচনে কি হয় এবং এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে সিবিআই এনকোয়ারি সেটাও দিয়েছে লোকপাল। সে কার নিযুক্ত? নরেন্দ্র মোদীর হাতে বাছা লোক। সমস্ত ব্যাপারটা গণতন্ত্রের পক্ষে চিন্তাজনক যে নরেন্দ্র মোদী এবং বিজেপি পুরো গণতন্ত্রটাকে গ্রাস করে একটা অঘোষিত এমার্জেন্সি চালাবার চেষ্টা করছেন। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই হানা, নিচে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর অন্যদিকে যে বিষয়টাকে সামনে রেখে যেহেতু লোকপালের নির্দেশে এই সিবিআই তদন্ত করা হচ্ছে, তাতে করে স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র তার চাপ আরও বাড়ল।
আর অন্যদিকে দেখতে পাচ্ছি যে সিবিআই এর তরফ থেকে যে তৎপরতা, প্রিন্টার নিয়ে আসা হয়েছে। সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রিন্টার নিয়ে আসা হয়েছে, গুরুত্বপূর্ণ নথি সে সমস্ত হার্ড কপি বার করার জন্য প্রিন্ট আউট নিয়ে আসা হয়েছে। আর কি কি লেটেস্ট তথ্য জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এই মুহূর্তে কি কি ছবি দেখতে পেলে বা বিগত কয়েক ঘন্টা ধরে যা যা দেখতে পাচ্ছি আমরা, সেই তৎপরতা কি আরো বাড়ছে? দেখো, তৎপরতা বাড়ছে এটা বললে অত্যুক্তি হবে না। তার কারণ একেবারে সকালে 7টা নাগাদ যখন এই আলিপুরের এই বহুতল ফ্ল্যাটে বহুতলে এসেছিলেন সিবিআই আধিকারিকরা, বেশ কয়েকজন সিবিআই আধিকারিক, বলতে গেলে দিল্লির একটি টিম কিন্তু নিজাম প্যালেস থেকে নিজাম প্যালেস থেকে আরও 2জন আধিকারিককে নিয়ে, মেনলি দিল্লির আধিকারিকরা, তারা এই টিমটি লিড করছেন এবং তারা এখানে আসেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই মহুয়া মৈত্রের বাবার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তাদের বয়ান রেকর্ড করছেন, কারণ যে প্রিন্টার মেশিন যেটা নিয়ে গেছেন সেটার মাধ্যমে কিন্তু তাদের বয়ান রেকর্ড করা এবং সেগুলো রেকর্ড করে এটা তাদের একটা ইনভেস্টিগেশন প্রসেস আছে সেন্ট্রাল এজেন্সি। মূলত এই যে সংসদে ঘুষ কাণ্ড বা ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করা এবং শুধু তাই নয়, নিজের সাংসদদের যে আইডি পাসওয়ার্ড থাকে সেই আইডি পাসওয়ার্ডটা লিক করে সংসদে একটা তৈরি করা প্রশ্ন মেল করা, এই কাণ্ড। এবং সেই সমস্ত বিষয়গুলো যেরকম থাকছে এবং তার মধ্যে দিয়ে আলিপুরে তার বাবার ফ্ল্যাটে যেভাবে সিবিআই হানা, সেদিকেও নজর থাকছে। সেখান থেকে আর কি কি তথ্য আসে আগামী সময়, সেদিকে নজর রাখো। আমরা তোমার সঙ্গে আবার যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ সৈকত। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি আজকে দাঁড়িয়ে, যে ছবিটা আমরা 3টে ভাগে ভাগ করে আপনাকে দেখাচ্ছি, একদিকে যেরকম মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই হানা, তার জন্য বাড়িতে একেবারে নিচে কেউ ঢুকতে পারছেন না এই আবাসনে, বা যারা শুধুমাত্র আবাসনের বাসিন্দা ছাড়া কাউকে বেরোতেও দেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন। অন্যদিকে যেহেতু ঘুষকাণ্ডে এমনিতেই একটা সমস্যার জায়গা তো ছিলই মহুয়া মৈত্রর জন্য, আরও চাপে মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।